হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিভার্সাল স্টাডি সেন্টার। আমি আজকে স্যার আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আসন্ন এএনএম জিএনএম পরীক্ষার উপর বেশ করে কয়েকটি খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যেগুলো সম্পর্কে আজকে আলোচনা করা হবে। এবং চ্যানেলটি স্কিপ না করে প্রত্যেকটা কোশ্চেন একটু ভালো করে দেখে নাও, যারা আসন্ন এএনএম জিএনএম পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। চলো স্টুডেন্ট, আজকের কোশ্চেনগুলি সম্পর্কে আলোচনা করা যাক। প্রথম কোশ্চেনটি হলো, C4 চক্রে উৎপন্ন প্রথম উপজাত পণ্যটি কি? অপশান: ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিলডিহাইড। এখানে উত্তর হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আমরা জানি সালোক সংশ্লেষের ফলে প্রথম যে স্থায়ী যৌগটি উৎপন্ন হয় তার উপর ভিত্তি করে উদ্ভিদগুলোকে কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয়, যেমন C3, C4, ক্যাম ইত্যাদি। যেখানে 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয় প্রথম স্থায়ী যৌগ হিসেবে, তাদেরকে C3 প্লান্ট বলা হয়ে থাকে। এবং যেখানে 4 কার্বনযুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয় তাদেরকে C4 প্লান্ট বলা হয়ে থাকে। এবং যেখানে কার্বন ডাইঅক্সাইডের স্থিতিকরণের মাধ্যমে ম্যালিক অ্যাসিড উৎপন্ন হয় তাদেরকে ক্যাম প্লান্ট বলা হয়। ক্যাম অর্থাৎ গ্রেজুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম। এই C4 প্লান্টগুলোকে আবার বিজ্ঞানী হ্যাচ ও স্ল্যাক আবিষ্কার করেন বলে এই চক্রের যে সমস্ত উদ্ভিদগুলো C4 প্লান্টের আরেক নাম আছে, বিজ্ঞানী হ্যাচ ও স্ল্যাক এই চক্রটি আবিষ্কার করেন, ফলে তাদের নাম অনুসারে এটিকে হ্যাচ স্ল্যাক চক্র বলা হয়ে থাকে। C3 প্ল্যান্ট, বেশিরভাগ প্ল্যান্টই C3 প্ল্যান্টের মধ্যে পড়ে, আম, জাম, কাঁঠাল এগুলো সবই। এবং C4 প্ল্যান্টের মধ্যে পড়ছে ভুট্টা, সারগাম বলে এক ধরনের ঘাস জাতীয় উদ্ভিদ আছে। এবং ক্যাম প্ল্যান্টের মধ্যে পড়ে যেগুলো জ্যারোফাইট উদ্ভিদ, বিশেষ করে যেমন ফণিমনসা, ঘৃতকুমারী, এগুলো হচ্ছে ক্যাম উদ্ভিদের মধ্যে পড়ে। দ্বিতীয় কোশ্চেন, কোন ধরনের উদ্ভিদ রাত্রিবেলায় স্টোমাটা অর্থাৎ পত্ররন্ধ্র উন্মোচন করে? অপশান: C3, C4, ক্যাম, C2। এখানে একমাত্র ক্যাম প্ল্যান্ট অর্থাৎ যেগুলো জেরোফাইট উদ্ভিদ তারাই রাত্রিবেলায় পত্ররন্ধ্র উন্মোচন করে, কারণ তাদের দেহে জলের অভাব দেখা দেয়। ফলে তারা যাতে অতিরিক্ত জল পত্ররন্ধ্রের মাধ্যমে বাইরে বেরিয়ে না যায়, সেই কারণে দিনের বেলায় পত্ররন্ধ্র উন্মোচন করে না, তার পরিবর্তে রাত্রিবেলায় পত্ররন্ধ্র উন্মোচন করে থাকে। তৃতীয় কোশ্চেন, যে পর্যায়ে কোষ বিভাজনের ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়, অর্থাৎ কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়? অপশানস: প্রোফেজ, ইন্টারফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। এখানে উত্তর হবে অ্যানাফেজ। আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনকে প্রথমত দুটি ভাগে ভাগ করে, ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস হলো নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোকাইনেসিস হলো সাইটোপ্লাজমের বিভাজন। এই ক্যারিওকাইনেসিসকে আবার 4টি দশায় ভাগ করা হয়: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ক্রোমোজোমগুলি সংখ্যায় অর্ধেক হয় এই 4টি দশার মধ্যে একমাত্র অ্যানাফেজ দশাতেই। চতুর্থ প্রশ্ন, কোষ বিভাজনের কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে থাকে? অপশানস: ডিপ্লোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ল্যাপ্টোটিন। এখানে উত্তর ল্যাপ্টোটিন। আমরা জানি মিওসিস কোষ বিভাজনকে দুটি ভাগে ভাগ করে, মিওসিস 1 এবং মিওসিস 2। এই মিওসিস 1 কোষ বিভাজনের আবার দশাগুলি হলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এর যে প্রথম ভাগ প্রোফেজ 1, এই প্রোফেজ 1কে আবার 5টি ক্যাটাগরিতে ভাগ করা হয়: ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। এর তৃতীয় ভাগ অর্থাৎ প্যাকাইটিন উপদশায় ক্রসিং ওভার ঘটে থাকে। পঞ্চম প্রশ্ন হলো, নিচের কোনটি মস জাতীয় উদ্ভিদ, অর্থাৎ কোনটি ব্রায়োফাইটা? অপশান: স্ফ্যাগনাম, মার্সিলিয়া, ইস্ট, লেমিনেরিয়া। এখানে যে 4টি অপশান আছে সেগুলির মধ্যে উত্তর হচ্ছে স্ফ্যাগনাম। স্ফ্যাগনাম হলো একটি মস জাতীয় উদ্ভিদ। অপরদিকে বাকি যে 3টে অপশান রয়েছে, মার্সিলিয়া হলো একটি টেরিডোফাইট অর্থাৎ ফার্ন জাতীয় উদ্ভিদ, ইস্ট হলো একটি ছত্রাক এবং লেমিনেরিয়া হলো একটি সামুদ্রিক শৈবাল। 6 নম্বর প্রশ্ন, নিচের কোন কলাকোষের
কোনো নিউক্লিয়াস থাকে না। অপশান লিম্ফোসাইট, ব্যাসোফিল, এরিথ্রোসাইট, মনোসাইট। এখানে একমাত্র লোহিত রক্তকণিকার যেটা এরিথ্রোসাইট সেখানে কোনো নিউক্লিয়াস থাকে না, বাকি লিম্ফোসাইট, ব্যাসোফিল, মনোসাইটে কিন্তু নিউক্লিয়াস উপস্থিত থাকে। 7 নম্বর কোশ্চেন হলো গ্লাইকোলাইসিস পদ্ধতিতে উৎপন্ন মোট এটিপি অণুর সংখ্যা কত? অপশান হলো 2টি, 8টি, 24টি এবং 38টি। এখানে উত্তর হলো 8 অণু এটিপি উৎপন্ন হয় গ্লাইকোলাইসিস পদ্ধতিতে। আমরা জানি এক অণু গ্লুকোজ জারণের ফলে মোট 38 অণু এটিপি উৎপন্ন হয়, যার মধ্যে 8 অণু এটিপি উৎপন্ন হয় গ্লাইকোলাইসিস পদ্ধতিতে। বাকি সাইট্রিক অ্যাসিড সাইকেলে 24 অণু এটিপি উৎপন্ন হয় এবং বাকি 6 অণু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে 6 অণু এটিপি উৎপন্ন হয়। মোট 38 অণু এটিপি উৎপন্ন হয়। 8 নম্বর কোশ্চেন হলো কোন উদ্ভিদের ট্রাকিয়া অনুপস্থিত, অর্থাৎ ট্রাকিয়া দেখতে পাওয়া যায় না? অপশান হলো পাইনাস, নিটাম, নারকেল, আম। আমরা জানি জিমনোস্পার্ম উদ্ভিদের ক্ষেত্রে, যেগুলো জিমনোস্পার্ম অর্থাৎ ব্যক্তবীজী উদ্ভিদ, তাদের ক্ষেত্রে সুগঠিত নালিকা বান্ডিল দেখতে পাওয়া যায় না এবং এই ট্রাকিয়া হলো নালিকা বান্ডিলের মধ্যে যে জাইলেম এবং ফ্লোয়েম উপস্থিত, সেই জাইলেমের একটি অংশ। তাই এখানে এই ট্রাকিয়া পাইনাসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না, বাকিগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। নিটামের ক্ষেত্রে ট্রাকিয়া থাকে, নারকেল আমের ক্ষেত্রে তো থাকেই। 9 নম্বর কোশ্চেন হলো জলাশয়ের উপরিস্তরে বসবাসকারী প্রাণীদেরকে কি বলা হয়? অপশান ম্যান্থস, বেন্থস, নেকটন, প্লাঙ্কটন। আমরা জানি জলের বিভিন্ন স্তরে বসবাসকারী প্রাণীদেরকে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে। যেগুলো একেবারেই জলের তলদেশে বসবাস করে তাদেরকে বেন্থস বলা হয় এবং যেগুলো মাঝামাঝি জায়গায় বসবাস করে তাদেরকে নেকটন বলা হয় এবং যেগুলো একদম উপরে ভাসমান অবস্থায় থাকে তাদেরকে প্লাঙ্কটন বলা হয়। তাহলে এই ক্ষেত্রে জলাশয়ের উপরের স্তরে যেগুলো পাওয়া যায় সেগুলি হলো প্লাঙ্কটন। এখানে উত্তর হবে প্লাঙ্কটন। 10 নম্বর কোশ্চেন হলো 10% সূত্র কে ব্যাখ্যা করেছিলেন? অপশান ওডাম, লিনিয়াস, লিন্ডম্যান, রাইটার। এখানে লিন্ডম্যান 10% সূত্র ব্যাখ্যা করেছিলেন। অর্থাৎ 10% সূত্র বলতে বোঝায় প্রতিটি খাদ্য স্তরে যে ট্রপিক্স লেভেল আছে বা যে ট্রপিক স্তর আছে তার মাধ্যমে শক্তির প্রবাহ 10%ই হয়ে থাকে, বাকি 90% তাদের বিভিন্ন বিপাকীয় কাজে খরচ হয়ে যায়। 90% এনার্জি খরচ হয়ে যায়, কেবলমাত্র 10% এনার্জি পরবর্তী ট্রপিক লেভেলে চলে যায়। এটিকেই বলা হয় 10% সূত্র। এটি বিজ্ঞানী লিন্ডম্যান ব্যাখ্যা করেছিলেন। 11 নম্বর কোশ্চেন হলো নিচের কোনটি টেস্ট ক্রসের উদাহরণ? এখানে অপশান অনুযায়ী উত্তর হবে ডি, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি এবং ইন্টু স্মল টি স্মল টি। টেস্ট ক্রস হলো F1 জেনারেশনের যে আপত্যগুলো সৃষ্টি হবে তার সাথে প্যারেন্টাল হোমোজাইগাস রিসেসিভ প্ল্যান্টের যে ব্রিডিং ঘটানো সেটাকেই টেস্ট ক্রস বলা হয়ে থাকে। এবং এর সাথে জেনে নেওয়া দরকার ব্যাকক্রস কাকে বলে। ব্যাকক্রস হলো F1 জন্য যে আপত্যগুলো সৃষ্টি হয় সেই জেনারেশনের সেই আপত্যের সাথে তার যে কোনো একটি প্যারেন্টালের সাথে ব্রিডিং করা হয়, সেই ধরনের ক্রসকেই ব্যাকক্রস বলা হয়ে থাকে। 12 নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি সর্বাহারী প্রাণী? অপশান টিকটিকি, শকুন, সিংহ ও শামুক। সর্বাহারী প্রাণী বলতে যে সমস্ত প্রাণীগুলো মৃত শবদেহ বা মৃত বস্তু গ্রহণ করে বা তাদের খাদ্য হিসেবে গ্রহণ করে তাদেরকে সর্বাহারী প্রাণী বলা হয়ে থাকে। এখানে শকুন হবে সর্বাহারী প্রাণী, অর্থাৎ উত্তর হলো শকুন। 13 নম্বর কোশ্চেন হলো যে আলোর উপস্থিতিতে সবথেকে বেশি ট্রান্সপিরেশন অর্থাৎ বাষ্পমোচন ঘটে সেটি হলো অপশান লাল, নীল, হলুদ, সবুজ। এখানে লাল এবং নীল উভয় আলোতেই বাষ্পমোচন যথেষ্ট পরিমাণে ঘটে থাকে। 14 নম্বর কোশ্চেন হলো পিত্তরস কী পরিপাকে সাহায্য করে? অপশান কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি ও অ্যামাইনো অ্যাসিড। পিত্তরস একমাত্র চর্বি বা ফ্যাট পরিপাকে সাহায্য করে।
15 নম্বর কোশ্চেন হলো নিচের কোনটি একটি অ্যান্টিভিটামিনের উদাহরণ? অপশন সায়ানোকোবালামিন, অ্যাভিটিন, পাইরিথিয়ামিন ও টেকোফেরল। এখানে পাইরিথিয়ামিন হলো একটি অ্যান্টিভিটামিন। অ্যান্টিভিটামিন হলো যা ভিটামিনের কাজকে নষ্ট করে বা ধ্বংস করে তাকে অ্যান্টিভিটামিন বলা হয়। পাইরিথিয়ামিন হলো একটি ভিটামিন যেটি ভিটামিনের কাজকে নষ্ট করে। 16 নম্বর কোশ্চেন হলো কোন কলা উদ্ভিদের পানি বা জল ও খাদ্য পরিবহন করে? অপশান প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, নালিকা বান্ডেল। এখানে উত্তর হবে নালিকা বান্ডেল অর্থাৎ ভাস্কুলার বান্ডেল, যেখানে জাইলেম ও ফ্লোয়েম নিয়ে গঠিত। উদ্ভিদের জল এবং বিভিন্ন পুষ্টিদ্রব্য একমাত্র নালিকা বান্ডেলের মাধ্যমে, যেখানে জাইলেম ও ফ্লোয়েম উপস্থিত, তার দ্বারাই বাহিত হয়। জাইলেমের মাধ্যমে জল পাতায় পৌঁছায় এবং ফ্লোয়েমের মাধ্যমে পাতায় উৎপন্ন খাদ্য বিভিন্ন স্থানে পৌঁছায়। 17 নম্বর কোশ্চেন হলো রক্ত জমাট বাঁধার সময়কাল? 3 থেকে 4 মিনিট, 3 থেকে 5 মিনিট, 3 থেকে 6 মিনিট, 3 থেকে 8 মিনিট। এখানে অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি রক্ত জমাট বাঁধার সময়কাল হলো 3 থেকে 8 মিনিট। 18 নম্বর কোশ্চেন হলো নিচের কোন হরমোনটি নাইট্রোজেনবিহীন, অর্থাৎ কোন হরমোনটিতে নাইট্রোজেন থাকে না? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, জিবেরেলিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড ও কাইনিন। এখানে একমাত্র জিবেরেলিক অ্যাসিডের মধ্যে নাইট্রোজেন থাকে না, বাকি 3টে অপশান ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড এবং কাইনিনের মধ্যে কিন্তু নাইট্রোজেন থাকে। পরের কোশ্চেন হলো কোথায় ভ্যাসোপ্রেসিন হরমোন সংশ্লেষিত হয়? অপশান হাইপোথ্যালামাস, থাইরয়েড, অ্যাড্রিনাল, প্যারাথাইরয়েড। এখানে উত্তর হবে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে ভ্যাসোপ্রেসিন হরমোন নিঃসৃত হয়। পরের কোশ্চেন হলো প্লাসেন্টা থেকে নিঃসৃত প্রধান হরমোনগুলির নাম কি? অপশান এসটিএইচ অর্থাৎ সোমাটোট্রপিক হরমোন, জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন, এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন ও এইচসিজি। এখানে উত্তর হবে এইচসিজি অর্থাৎ হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন। এখান থেকে নিঃসৃত হয় ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ল্যাক্টোজেন ইত্যাদি হরমোন এবং এটি একমাত্র হরমোন যা প্লাসেন্টা থেকে নিঃসৃত হয়। পরের কোশ্চেন হলো উদ্ভিদের কোন হরমোনটিকে ট্রেস হরমোন বলা হয়ে থাকে? অক্সিন, জিবেরেলিন, ইথিলিন, অ্যাবসিসিক অ্যাসিড। এখানে উত্তর হবে অ্যাবসিসিক অ্যাসিড এবং একে ট্রেস হরমোন বলা হয় কারণ এটি বিভিন্ন কন্ডিশনে যখন উদ্ভিদের জলের চাহিদা বেশি থাকে সেই সময় পত্ররন্ধ্র বন্ধ রাখতে সাহায্য করে। পরের কোশ্চেন হলো ক্লোরোফিল সক্রিয় হয় কোন কণার দ্বারা? অপশান এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট, এনএডিপি। এনএডিপি হলো নিকোটিনামাইড অ্যাডেনাইড ডাইনিউক্লিওটাইড ফসফেট, ফোটন কণা ও কোয়ান্টাম কণা। এখানে উত্তর হবে ফোটন কণা। সূর্যালোকের ফোটন কণার দ্বারা ক্লোরোফিল প্রভাবিত হয় এবং উত্তেজিত হয়। পরের কোশ্চেন হলো নিচের কোন জীবটি সালোক সংশ্লেষ করতে পারে না? অপশান ইউগ্লিনা, স্পঞ্জ, ক্রাইসেমিবা, লাইকেন। এখানে একমাত্র স্পঞ্জ সালোক সংশ্লেষে অক্ষম, তার মধ্যে কোনো ক্লোরোফিল থাকে না। বাকি ইউগ্লিনা এটি একটি শৈবাল যেটি সালোক সংশ্লেষ করতে সক্ষম। লাইকেন হলো শৈবাল এবং ছত্রাকের সংমিশ্রণ, এও কিন্তু সালোক সংশ্লেষ করতে সক্ষম। এবং ক্রাইসেমিবার মধ্যেও ক্লোরোফিল থাকে এবং সেও সালোক সংশ্লেষ করতে সক্ষম। তাহলে এখানে উত্তর হবে স্পঞ্জ। পরের কোশ্চেন হলো আধুনিক শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়ে থাকে? অপশান ডারউইন, লেমার্ক, ডিভ্রিস, লিনিয়াস। এখানে লিনিয়াসকে বলা হয়ে থাকে আধুনিক শ্রেণীবিন্যাসের জনক এবং দ্বিপদ নামকরণের জনকও বলা হয়ে থাকে তাকে। তো চলো ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাস এই পর্যন্ত। পরের ভিডিওতে আসবো আবার নতুন একটা জীবনবিজ্ঞানের টপিক নিয়ে। আজকের মতো এখানেই থাক। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।